নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। ভিন্নমত হচ্ছে গণতন্ত্রের শক্তি। একদম মাইক দিয়ে বলে, যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো। কেউ না কেউ আরো করুণ ভাবে আরো অনেক মানুষের হয়তো প্রাণ দিতে হবে, কিন্তু এই সংস্কার অবশ্যই 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 হবে। যে দেশের মানুষ সৎ তার নেতা হবে সৎ। সরকার যে নির্দেশ দেয় সেই নির্দেশ চোখ বন্ধ করে তাকে পালন করতে হয়। আমি পুলিশকে গণহারে দোষ দেওয়ার আমার কোনো সুযোগ নাই। পুলিশে আইনে আছে, আইনগত নির্দেশনা মানতে বাধ্য থাকবে। অফিসার যা বলছে তাই রাইট। আমরা দেখলাম যে আওয়ামী লীগের সময়ে এই পুলিশদেরকে ব্যবহার করছে, ওনাদেরকে ভোট কেন্দ্রে পাহারা দিতে দিছে, যেন যারা 50-100 করে সিল মারবে, যারা মরা মানুষ এসে ভোট দিবে তাদের জন্য কোনো অসুবিধা না হয়। এই যে ভোট ডাকাতি তাদেরকে সাক্ষী রেখে করাইছে, তারা কি এটার বিরোধিতা জানাইতে পারছে? কেন পারে নাই? কারণ তাদের পোস্টিং এর বিষয় জড়িত, তাদের প্রমোশনের বিষয় জড়িত। কিছু হইলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান পাঠাই দেবে, চাকরি থেকে বাদ দিয়ে দিবে। এখন তাদের চাকরি বাঁচাইতে তারা এই কাজটা করতে হয়েছে। এই কারণে এখন পুলিশ তারা একটা দাবি জানাইছিল যে তাদের একটা সংস্কার কমিশন হোক। এই সংস্কার কমিশন তাদের এই পোস্টিং প্রমোশন এগুলোর জন্য তারা সরকারের কাছে দায়বদ্ধ থাকবে না সরাসরি, তারা একটা সংস্কার কমিশনের কাছে দায়বদ্ধ থাকবে। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরো 2টা বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমার নির্বাচনও লাগবে, আমার সংস্কারও লাগবে, আমার বিচারও লাগবে। নির্বাচনে যার ভোট চুরি হবে না, ব্যালট বাক্স দখল করা হবে না। আমরা দেখে একদম মাইক দিয়ে বলে, যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান, আমি বলছি একটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন। আপনারা যদি মনে করেন যে সংস্কার হবে না, ধরেন হইল না, এটা আমি না করতে পারি, আমি ব্যর্থ হইতে পারি। আন্দোলন ব্যর্থ হয় নাই? 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত অসংখ্য আন্দোলন ব্যর্থ হয়েছে, হয় নাই? কিন্তু এটা কেউ না কেউ আরো করুণ ভাবে আরো অনেক মানুষের হয়তো প্রাণ দিতে হবে, কিন্তু এই সংস্কার অবশ্যই 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 হবে। আর আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে, সবাই না, অনেকেই রাতের বেলা যখন বাসায় টোকা দিত, নির্বাচন আগের দিন রাতে 3টার দিকে টোকা দিছে, ভিতর থেকে বলতো বাসায় 5 জন। যে দেশের মানুষ সৎ তার নেতা হবে সৎ। গতকাল যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে মানে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা, যেটার নাম দিয়েছি আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, ভিন্নমত হচ্ছে গণতন্ত্রের শক্তি, সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটার জবাব দেব। আর যখন আমরা এখানে আসছি, যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা, উনি অনেক দিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। আমরা আওয়ামী তরিকার কোনো রাজনীতি আর আমরা করতে চাই না, দরকার নাই।